ওয়ালাইকুম আসসালাম। গতদিনে তো শুধু ফাতেমা আপু আর কায়সার ভাইয়া ক্লাস করেছে, তাও আবার অর্ধেক। সেটাই দেখলাম ম্যাডাম, আমি তো ওই যে পরবর্তী রেকর্ড ক্লাসে দেখছি। হ্যাঁ, এখন আবার আজকে আপনারা দুইজন আসছেন, সমস্যা নাই, আজকে আর কারোর জন্য থামা যাবে না। ক্লাসের নিয়মেই চলে যাবে। যারা অ্যাটেন্ড করবেন তারা ক্লাস করবেন, না হলে নাই, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। জি আপু। এই রেকর্ড ক্লাস থাকলে পরবর্তীতে দেখে নেওয়া যায় আর কি। হুম, ঠিক আছে। ফাতেমা আপু তো হোমওয়ার্কও সাবমিট করেছে, রাসেল ভাইয়া মনে হয় করেনি ব্যস্ততার কারণে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে রুলস দিয়ে শুরু করব। হ্যাঁ, গতদিনে আমরা কত রুলস পর্যন্ত পড়িয়েছিলাম? আপনাদের জন্য কিন্তু ওই দিন আর রুলস পড়ানো হয় নাই, যে আপনারা কেউ অ্যাটেন্ড করেননি। ম্যাম, ফাতেমা আপু 31 কতদূর পর্যন্ত। হয়ে গেছিল রুলস গুলো আমাদের? 39। হ্যাঁ, 39 না 38 মনে হয়, 38 পর্যন্ত মেবি। মানে 39 পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছি। হ্যাঁ, 38 39। পর্যন্ত আমাদের হয়ে গেছে, মানে 38 নাম্বার পর্যন্ত আমাদের হয়ে গেছে। জি। শুরু করব। হ্যাঁ, আমরা আজকে শুরু করব হচ্ছে 39 নাম্বার দিয়ে, জি। তাই তো? জি ম্যাম। ওকে, ঠিক আছে। 39 নাম্বারটা আমরা দেখি তাহলে, এটা কি আছে। 39 নাম্বারে আছে হচ্ছে ইট ইজ হাই টাইম, মানে এখনই সঠিক সময়। ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে হচ্ছে। আচ্ছা ফাতেমা আপু, আপনি হচ্ছে একটু মিউট করেন তো। ও আমাকে মিউট করে না। ও আচ্ছা, আপনার ফোনে মনে হয় একটু প্রবলেম, এই জন্য হচ্ছে খুবই শব্দ আসতেছিল। হ্যাঁ, আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এটা কি বলছিলাম, যে ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস ভার্বের ভি ওয়ান, মানে হচ্ছে এখনই সঠিক সময়। এই ধরনের কোনো সেন্টেন্স বাংলায় যখন আসবে, সেটাকে আমরা ইংলিশে কিভাবে কনভার্ট করব, এই হচ্ছে সেই রুলসটা। যে কঠোর পরিশ্রম করার এখনই সঠিক সময়, এই যে এখনই সঠিক সময় এই কথাটা আসছে, তাহলে এই কথাটাকে আমরা কিভাবে ইংলিশে ইউজ করতে পারবো? এইভাবে ইউজ করতে পারবো যে ইটস হাই টাইম। ইটস হাই টাইম, তো এখানে কি, ইটস হাই টাইম টু ওয়ার্ক হার্ড, মানে কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রমের ইংলিশ কি? ওয়ার্ক হার্ড। ওয়ার্ক তো হার্ড। ইটস হাই টাইম টু ওয়ার্ক হার্ড, দেখেন সূত্র অনুযায়ী কি, হাই টাইম থাকলো, তারপর টু আমরা বসালাম প্রিপোজিশন হিসেবে, তারপর কি করলাম, ভার্বের বেস ফর্ম বসালাম। পরিশ্রম করার ইংলিশ হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক, কাজ করা বা পরিশ্রম করা, ওয়ার্ক। কিন্তু কঠোর পরিশ্রম যেহেতু আছে, সেহেতু কি হবে, হার্ড ওয়ার্ক বা ওয়ার্ক হার্ড। তো ইটস হাই টাইম টু ওয়ার্ক হার্ড, ইটস হাই টাইম টু ওয়ার্ক হার্ড, যে কঠোর পরিশ্রম করার এখনই সঠিক সময়। পরেরটা কি আছে, তাকে বলার এখনই সঠিক সময়, তাকে বলার এখনই সঠিক সময়। তো এটা একটু সূত্র দিয়ে বলার চেষ্টা করেন তো, না দেখে। ইট ইজ হাই টাইম। টেল মি। না, টু টেল সূত্রে হিম। টু বসান। টু টেল। টু টেল মি। না, টেল হিম, টেল হিম। হ্যাঁ, টেল হার অথবা হিম, ছেলে হলে হিম, মেয়ে হলে হার। তো ইটস হাই টাইম টু টেল হিম, ইটস হাই টাইম টু টেল হিম, তাকে বলার এখনই সঠিক সময়। সো ইটস হাই টাইম টু টেল হিম অথবা হার। তাহলে আমরা হাই টাইম কখন ইউজ করব? যখন কোনো বাংলা সেন্টেন্সে এখনই সঠিক সময় এই কথাটা থাকবে, তখন আমরা ইটস হাই টাইম দিয়ে শুরু করব, তারপর টু বসাবো, তারপর ভার্বের ভি ওয়ান মানে বেস ফর্ম বসাবো। মনে থাকবে? ইনশাআল্লাহ ম্যাডাম। ইনশাল্লাহ। আচ্ছা, পরেরটা কি আছে বলেন তো, উদাহরণ দেন। প্রস্তুতি নেওয়ার এখনই সঠিক সময়, কি তাহলে এটা কিভাবে আমরা বলবো? প্রিপারেশন মানে প্রস্তুতি নেওয়া, তো প্রিপারেশন। হুম হুম ইটস হাই টাইম টু টু প্রিপারেশন, টু টেক না, প্রিপারেশন। হ্যাঁ, আমরা ভার্ব তো বসালাম না, প্রিপারেশন মানে তো প্রস্তুতি, কিন্তু টেক মানে কি, নেওয়া। এই নেওয়াটাই তো ভার্ব, তাই না? ইটস হাই টাইম টু টেক প্রিপারেশন, ইটস হাই টাইম টু টেক প্রিপারেশন, মানে এখনই প্রস্তুতি নেওয়ার এখনই সঠিক সময়। ঠিক আছে? না দেখে বলতে চেষ্টা করছি, তবে না, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই তো। এই যে আপনি একটু আটকে গেছেন, না দেখে বলতে পারতেছেন না, তার মানে কি, নেক্সট আরেকবার যখন চেষ্টা করবেন একদম ফুলফিল হয়ে যাবে। চেষ্টা করাটাই হচ্ছে মেইন। যে যত চেষ্টা করবে, যার যত বেশি ভুল হবে, সে তত বেশি শিখতে পারবে, এন্ড ইটস ট্রু।
আচ্ছা, পরেরটাতে আসি আমরা, স্পোকেন রুল 40। যখন কোনো সেন্টেন্সের মধ্যে বরং ভালো হয়, বরং ভালো হয়, এই ধরনের কোনো শব্দের গুচ্ছ থাকবে, যে এই জায়গাটি থেকে আপনার এখনই চলে যাওয়া বা বরং চলে যাওয়া ভালো, এই জায়গা থেকে আপনার বরং চলে যাওয়া ভালো। এখানে এখনই ভুল দেওয়া আছে, হ্যাঁ, এখনই জায়গায় চলে যাওয়া, বরং এখনই চলে যাওয়া ভালো, মানে বরংটা একটু বসাতে হবে আপনাদের, কারণ যেহেতু সেন্টেন্সটাই হচ্ছে বরং দিয়ে, বরং ভালো হয় এই ধরনের। জি, কেউ কিছু বললেন? না ম্যাডাম। ও আচ্ছা, সরি, তাহলে আমি ভুল শুনতে পেরেছি। তো বরং ভালো হয় যখন সেন্টেন্সে থাকবে, এই জায়গাটা থেকে আপনাকে বরং এখনই বা আপনার বরং এখনই চলে যাওয়া ভালো, তাহলে আমরা কিভাবে সেইটাকে ইংলিশে ট্রান্সফর্ম করব? ইউ হ্যাড বেটার, সাবজেক্ট কি? ইউ, মানে তোমার চলে যাওয়া, ইউ। তারপর আমরা সূত্রে চলে যাই, হ্যাড বেটার, বসালাম হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার। ভার্বের ভি ওয়ান মানে বেস ফর্ম, চলে যাওয়ার ইংলিশ কি? লিভ। লিভ মানে কি? চলে যাওয়া, চলে হ্যাঁ। ইউ হ্যাড বেটার লিভ, কি? এই জায়গা থেকে। কোন জায়গা থেকে? এই জায়গা, তাহলে দিস প্লেস, দিস দিস এই প্লেস, জায়গা, হ্যাঁ। দিস প্লেস, তাহলে কি? এখনই, রাইট রাইট, নাও, মানে রাইট, এখনই, এখন রাইট নাও। ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস রাইট নাও। ইউ হ্যাভ বেটার লিভ দিস প্লেস রাইট নাও, মানে এই জায়গা থেকে আপনার বরং এখনই চলে যাওয়া ভালো। ঠিক আছে? জি ম্যাডাম। তারপরেরটা কি আছে বলেন তো? আপনি বরং আপনি বরং তার টাকা ফেরত দিলে ভালো হবে। হুম, ইউ হ্যাড বেটার রিটার্ন হিজ মানি। হ্যাঁ, ইউ হ্যাড বেটার রিটার্ন হিজ মানি। ফেরত দেওয়ার ইংলিশ কি? রিটার্ন। রিটার্ন, এই যে রিটার্নটা কি? ভার্বের ভি ওয়ান মানে বেস ফর্ম। আর আগেটা তো সূত্র, হ্যাড বেটার, তারপর ভি ওয়ান বসালাম, তার আগে আবার কি বসালাম? সাবজেক্ট বসালাম। তারপর কি? কি ফেরত দেওয়া ভালো? টাকা ফেরত দেওয়া। তো মানি মানে হচ্ছে টাকা, এখন কার টাকা? তার টাকা, তার মানে কি? হিজ। এইভাবে ভেঙে 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 আমরা ট্রান্সলেট করার ট্রাই করব। ইউ হ্যাড বেটার রিটার্ন হিজ মানি। ইউ হ্যাড বেটার রিটার্ন হিজ মানি, মানে তোমার বরং তার টাকা ফেরত দেওয়া ভালো। হুম, তার টাকা ফেরত দিলে ভালো হবে, কারণ মানুষের টাকা তো আমাদের রাখা উচিত না, ফেরত দেওয়াই ভালো হবে। আসলে ধার নিলে অনেক সময় অনেক ছেঁচড়ামি করে না, টাকা মানে ফেরতই দিতে চায় না। জি ম্যাডাম। ম্যাডাম অনেকে ওটাতে আছে। ওটাতে আমরা বেশি ভুগি আর কি, চাকুরিজীবীরা বেশি ভুগি আর তাই নাকি? হ্যাঁ, হতে পারে, চাকরিজীবীদের কাছেই কিন্তু মানুষ ধার চায়, কি। জি বেকারদের কাছে তো কেউ ধার চাবে না। জি ম্যাডাম। আবার অনেক তোমার সময় হয় কি, সাথে ধারের টাকা ফেরত চাইতে গেলে মনে হয় যে তারই টাকা চাচ্ছি, তাই না? জি ম্যাডাম, লজ্জার খাতিরে চাইতেও পারি না, বলতেও পারি হ্যাঁ, না, হ্যাঁ, মানে অনেক লজ্জার খাতিরে চাওয়াও যায় না, আবার মানে ভাবসাবটা এমন যে আমরা তার কাছে আবার টাকা চাচ্ছি, তার কিন্তু তার কমন সেন্স এতটুকু নাই যে সেই কিন্তু আমার কাছে টাকা ধার নিচ্ছে। জি ম্যাডাম, এটাতে আমরা বেশি ভুগি আর কি। যাই হোক, হ্যাঁ, এটা আসলে জীবনের নিয়মের মধ্যে চলে আসছে কিনা আমি জানি না, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই মিলে যায়। আচ্ছা, তারপরে পরেরটা কি আছে বলেন তো, উদাহরণটা? তোমার বরং চুপ থাকা ভালো। তোমার বরং চুপ থাকা ভালো, তাহলে কি হবে? ইউ হ্যাড বেটার বেটার, বি কোয়াইট। ইউ হ্যাড বেটার বি কোয়াইট। এখানে বিটা কি? বিটা কিন্তু ওই যে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক বি আছে? ভার্ব হিসাবে, বি ভার্ব বি নেওয়া ভার্ব। আসে। ইউ হ্যাড বেটার বি কোয়াইট, মানে তোমার চুপ থাকা ভালো। আচ্ছা, আই থিংক আমাদের এই রুলসেও কোনো সমস্যা নাই। আমরা ইনশাআল্লাহ। পরের রুলসে যাই। স্পোকেন রুল 41। হ্যাঁ, 41 কি হয়েছে? কি ধরনের সেন্টেন্স? জানানো হয়েছে, পাঠানো হয়েছে, বিক্রি করা হয়েছে, এই ধরনের যখন কোনো কিছু থাকবে, তখন আমরা সেটাকে কিভাবে ইংলিশে ইউজ করতে পারবো? যেমন, না, এখানে একটা একটা জিনিস, ছোট্ট জিনিস, মানে হুম, হয়েছে বুঝাইতে, হয়েছে বা হুম, হয়েছে হুম, মানে এই জিনিসটা বুঝাইলেই কি হ্যাভ হবে ম্যাডাম? হ্যাঁ, হয়েছে, গিয়েছে, খেয়েছে, মানে এটা কি জানেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়তেছে কিন্তু। আপনি আবার টেন্স, টেন্স আপনি দরকার পড়লে প্রতিদিন দেখবেন। এটাই হচ্ছে টেন্সে ইংলিশ তো শেখার ম্যাডাম প্রথম। প্রতিদিনই দেখি, কিন্তু হ্যাঁ, এটা আমি প্রতিদিন ঠিক দেখবেন আয়ত্তই আপনি। করতে পারতেছি না। যে যে যখনই এই যে হয়েছে, খেয়েছে, গিয়েছে, তার মানে বুঝে নিবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা কি জানি? হ্যাভ পারফেক্ট হ্যাজ হ্যাভ, দিয়ে হবে, তাই হ্যাভ না? হ্যাজ, হ্যাভ হ্যাভ হ্যাজ। হ্যাজ দিয়ে হবে, এবং ভার্বের ভি থ্রি হবে না? জি ম্যাডাম, ভি হ্যাঁ। থ্রি। তো দেখেন, পার্সেলটি পাঠানো হয়েছে,
তখন কি হবে? দ্য পার্সেল হ্যাজ বিন সেন্ট। এই যে সেন্ট কথাটা কিন্তু কি ভার্বের ভি3। সেন্ড মানে হলো পাঠানো, এসিএনডি, সেন্ট। সেন্ট যখন হবে তখন ভি1। আর সেন্ট, সেন্ট সেন্ট এসিএনটি, সেন্ট মানে হলো কিন্তু তখন ফার্স্ট ওটা ফার্স্ট ভার্বের ফর্ম। ভি3 হয়ে গেছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু দুইটার অর্থ কিন্তু দেখেন পাঠানো হয়েছে অর্থেই ব্যবহার করা হয়েছে। পাঠানো অর্থে হলে সেন্ট, পাঠানো হয়েছে সেন্ট। ঠিক আছে? জি ম্যাডাম। ভি3 মানে আমাদেরকে যে মুখস্থ করতে হবে আমি বলে দিয়েছি আগেই। কখন কোনটা ইউজ হবে আমরা নিজেরাই সেই বুদ্ধি খাটায় আর কি মনে করে সেটা ইউজ করব পারফেক্ট ভাবে। জি সো ম্যাডাম, কি সময় লাগবে পার্সেলটা ম্যাডাম, পাঠানো। আসলে মনে করেন এত কম সময়ে হয়তো পারবো না, হয়তো পরবর্তীতে আস্তে 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 পারবো ইনশাআল্লাহ, কিন্তু অবশ্যই সময় অবশ্যই। লাগবে। শুনেন, এই কোর্সটা শেষ করার পর যদি আপনি 50%ও পারেন, তারপরও আপনি বুঝে নেবেন যেটা আপনার সাকসেস। জি কেন? ম্যাডাম। এই 50% করার পর আপনি যখন আবার নিজে নিজে রেকর্ডিং ক্লাস দেখবেন, এই শিট গুলা দেখবেন, আপনি নিজে থেকে বাকিটুকু পারবেন। আপনাকে যে সম্পূর্ণ এখানে 100-এ 100 পারতে হবে তা না। যদি কেউ পারে সেটা হচ্ছে তার জন্য কি প্লাস পয়েন্ট, যে আমি টোটালটাই কি করতে পারলাম, রিসিভ করতে পারলাম। কিন্তু কেউ যদি না পারেন টোটালটাই রিসিভ করতে, অর্ধেক পারলেন, তারপরও তার হোপলেস হওয়ার কিছু নাই। কেন নাই? যে একবারে তো সবাই সবার ক্যাপাসিটি কি সমান? না ম্যাডাম, কখনোই না। হ্যাঁ, সবারই একই রকম না। একটা ক্লাসে 30টা বাচ্চা কিন্তু 30 রকম। আমি একবার বুঝালে দেখা যায় 5 জন বুঝলো, 20 জনই বুঝলো না। কিন্তু আবার যখন বুঝাই দিব তখন দেখা যাবে আবার 10 জন বুঝলো, 10 জন বুঝলো না। থার্ড টাইমে দেখা যাবে সবাই বুঝলো। সো ক্যাপাসিটি ওয়াইজ যার যারটা একটু সময়ের ভেরি করে আর কি, এটাই। না ম্যাডাম, অনেক উপকার হয়েছে, যেরকম ওই ছোট ছোট আপনার ট্রান্সলেশন গুলা, এগুলা জি। তো আগে পারতাম না, কিন্তু এখন মানে পারতেছি, কিন্তু আপনি আমার ওই যে আরো প্রিপোজিশন যখন গুলা। ফুল জি কোর্সটা কমপ্লিট করবেন আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি কত কিছু এখানে শিখছেন। হ্যাঁ, এটা আসলে নাম দেওয়া হয়েছে বেসিক কোর্স, কিন্তু আসলে এটা অ্যাডভান্সের কাছাকাছিই প্রায়। অ্যাডভান্স শিখতে গেলে আরো একটু একদম ডিপ থেকে ডিটেইলস পড়তে হবে, আর একটু কঠিন লেভেলে যাবে এটাই। কিন্তু এইটাই যারা শিখতে পারবে আমার মনে হয় যে এনাফ তার জন্য। ম্যাডাম, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি আছে? তারপরের উদাহরণটা বলেন তো। তাদেরকে তাদেরকে, জানানো হয়েছে। হুম, সূত্র অনুযায়ী হ্যাজ বিন, হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3। তাহলে কি? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তাদেরকে হুম, মানে দে। হুম, তারপরে হচ্ছে হ্যাভ বিন। হুম। তারপরে হচ্ছে জানানো, জানানো মানে ইনফর্মড। ইনফর্ম থেকে ইনফর্মড। ইনফর্ম। জি ইনফর্ম ম্যাডাম। থেকে ইনফর্মড। ইনফর্ম। তারপরে কি? বাড়িটি বিক্রি করা হয়েছে। দ্য হাউস হ্যাজ বিন সোল্ড। দ্য হাউস হ্যাজ বিন সোল্ড। এখানে হ্যাজ কেন হলো? ম্যাডাম, এটা হচ্ছে যে ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই Yes, কারণে। থার্ড পারসন। দ্য হাউস হ্যাজ বিন সোল্ড, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে হ্যাজ। আর দে মানে হচ্ছে সেকেন্ড পারসন, যে কোনো যে সেকেন্ড কোনো নাম পারসন ম্যাডাম, যে ফার্স্ট কোনো পারসন। নাম হইলে তো, হ্যাঁ, নাম হচ্ছে যে থার্ড পারসন ব্যক্তিবাচক, নাম। হ্যাঁ, ব্যক্তিবাচক কোনো কিছু এবং সেটা যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটা হচ্ছে অবশ্যই হ্যাভ হবে। এখন ব্যক্তিবাচক কিন্তু হি সিও, হি সি দিয়েও কিন্তু আমার ব্যক্তিবাচক, কিন্তু এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু আর সেকেন্ড পারসন না। ঠিক আছে? জি ম্যাডাম। জি ম্যাডাম, বুঝছি। দ্যাটস ওয়াই এখানে হ্যাজ। ওকে, এর পরেরটাতে আসি। 42 নাম্বার। 42 নাম্বারে কি? করা হচ্ছে, দেওয়া হচ্ছে, পাঠানো হচ্ছে। এই ধরনের যখন কোনো কিছু হবে সেটাকে আমরা কিভাবে ইউজ করব? করা হচ্ছে, দেওয়া হচ্ছে, পাঠানো হচ্ছে। সাপোজ আগে আমরা সূত্রটাতে যাই। সাবজেক্ট প্লাস am is are প্লাস being। সাবজেক্ট প্লাস am is are প্লাস being প্লাস ভার্বের ভি3। এটাও সেম ওরকমই, কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা আমাদের মেইন, যে am is are। ওটাতে যেমন ছিল have as, এটাও সেম am is are। কারণ কি? এটা হচ্ছে, খাচ্ছে, এটা কি প্রেজেন্ট কি কন্টিনিউয়াস টেন্সেরই একটা ফর্মের মতো না? জি ম্যাডাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইয়া মতো, কিন্তু ফর্মের লাস্টে, হ্যাঁ লাস্টে মতোই আবার আসতেছে। হচ্ছে যে ভার্বের ভি3 দিয়ে দিছে এটা। হ্যাঁ, ভার্বের ভি3, কারণ তখন কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ঠিক জি আছে? ম্যাডাম। তো ভাত রান্না করা হচ্ছে। ভাত রান্না করা হচ্ছে, তাহলে কি হবে? ভাতের ইংলিশ কি? রাইস। রাইট রাইট। তাহলে দ্য রাইস, রান্না করা, রান্না করার ইংলিশ কি? কুকিং। কুক। 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 কুক মানে রান্না করা, কুক রান্না থেকে করা। হয়ে গেল কুক। কুকড। কুক। কুকড মানে কুক। ভার্বের ভি3 কুকড। দ্য রাইস ইজ বিং। এখন দেখেন এম ইজ আর, এই তিনটার মধ্যে আমাদেরকে একটা ভার্ব চুজ করতে হবে। কোনটা নিব? ইজ।
ইজ, কারণ কি আই এর পর এম হবে, আদারওয়াইজ কোনোটার সাথে এম হবে না। তারপর কি আর হবে কখন? সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর হবে। এটা যেহেতু থার্ড পার্সন একটা সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে কি নিব আমরা? ইজ নিব। সো দ্য রাইস ইজ বিং কুকড। এই যে বিংটা হচ্ছে সূত্রের বিং, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বিং বসাবো। দ্য রাইস ইজ বিং কুকড মানে ভাত রান্না করা হচ্ছে। জি ম্যাডাম। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে এখানে ইংরেজি শেখানো হচ্ছে। হ্যাঁ, এখানে ইংরেজি শেখানো হচ্ছে, তাহলে কি হবে? ইংলিশ ইজ Is বিং being taught here. Dot হ্যাঁ, dot টট মানে কি হলো? টটের প্রেজেন্ট ফর্ম কি? teach. ইয়েস, এক্স্যাক্টলি, টিচ। টিচ থেকে হয়ে গেছে টট। টিচ মানে হচ্ছে শিক্ষা, আর সেখান থেকে কি হয়ে গেছে? টট। Dot মানে শেখানো। dot. হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেই দেখেন, এই যে এগুলো যদি মুখস্থ না করেন তাহলে কি লিখতে পারবেন, বলতে পারবেন? সঠিক ম্যাডাম। হ্যাঁ, না মুখস্থ মুখস্থ করলে হবে করলে না ম্যাডাম, লিখতে মুখস্থ বলতে পারবেন আসলে না। এটা মুখস্থের কোনো কাজ না ম্যাডাম, আসলে এটা আমি যা দেখলাম মুখস্থের কোনো কাজ না, বাট এটা আয়ত্ত করতে হবে আর কি, মানে ওই আর কি, বুঝতে হবে। আয়ত্ত মানে ওয়ান টাইপ অফ মুখস্থ। যেগুলা মুখস্থ সেগুলা মুখস্থ করেই আপনাকে আয়ত্ত করতে হবে। আর মুখস্থ যেগুলা করলাম যে বুঝার, হ্যাঁ, যেগুলা বুঝার সেগুলা কিন্তু আমাদের কি করতে হবে? বুঝে বুঝেই পড়তে হবে। এই যে আমি আপনাদেরকে বলছি 30 থেকে টট, আমিও কিন্তু মুখস্থ করেই বলছি, বা আমিও কিন্তু মুখস্থ প্রসেস থেকেই আসছি। আমি কি এটা নিজে আবিষ্কার করতে পারছি? এটা তো সম্ভব না। যেটা মুখস্থ সেটা মুখস্থই করতে হবে, আর যেটা বুঝার সেটা নিজে থেকে বুঝতে হবে। এটাই ডিফারেন্স। যেরকম গো ওয়েন্ট গোয়িং। জি, জি, জি। হ্যাঁ, এখন go went gone এই ৩ টা আপনি মুখস্থ না করলে কিভাবে বুঝবেন যে go এর past tense কোনটা আর past participle form কোনটা? এটা সেটাই তো ম্যাডাম, আমি নিজে আবিষ্কার করতে পারব না। সবগুলো তো একবারে হ্যাঁ, এই মনে থাকবে টাইপের না, কিছু ওই আস্তে জিনিস। আস্তে বলতে বলতে মনে হবে আর হ্যাঁ, কি। হ্যাঁ। হ্যাঁ, কিছু জিনিস মুখস্থ করলে আপনাদেরই লাভ। মুখস্থ যত করবেন এই জিনিসগুলা ইজিলি ক্যাচ করতে পারবেন। আচ্ছা, তারপরেরটা কি আছে? আপনার পার্সেলটি পাঠানো হচ্ছে। হুম, Your parcel is being sent. your parcel is being sent আপনার পার্সেলটি পাঠানো হচ্ছে। ওকে, আই হোপ আমরা এগুলো পারবো, কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, এই আর কিছু না। তারপরে আছে স্পোকেন রুল 43। এখানে কি বলা হয়েছিল, করা হয়েছিল, মানে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট, সরি, পাস্ট ফর্মে। করা হয়েছিল, খাওয়া হয়েছিল, বা গিয়েছিলাম, গিয়েছিল, তার মানে কি বোঝাই যাচ্ছে এটা পাস্ট ফর্ম। সো তাদেরকে বিষয়টি জানানো হয়েছিল। দে ওয়ার ইনফর্মড দ্য ম্যাটার। এবার সূত্রের উপরে চলে যান, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের ভি3। তাহলে সেই অনুযায়ী আমরা বসাই তাদেরকে। তাদেরকে মানে হচ্ছে দে। বিষয়টি মানে কি? ম্যাটার। জানানোর ইংলিশ হচ্ছে ইনফর্ম। এখন এখান থেকে আমরা এখন ভার্ব সিলেক্ট করব, আর ভার্বের ভি3 সিলেক্ট করব। কেমন করে? তাদেরকে দে। তারপর এখন আমরা একটা অক্সিলারি ভার্ব নেব। ওয়াজ নেব নাকি ওয়্যার নেব? দের পরে Where? আমার আছে ম্যাডাম। হ্যাঁ, দের পর অবশ্যই ওয়্যার, তাহলে ওয়্যার নিলাম। তারপর এবার ভি3 বসালাম। ভি3 কোনটা? জানানো। জানানো মানে ইনফর্ম। ইনফর্ম থেকে হয়ে গেছে ইনফর্মড। দে ওয়্যার ইনফর্মড। এখন কি কি জানানো হয়েছে? বিষয়টা জানানো হয়েছে। এখন বিষয়ের ইংলিশ কি? ম্যাটার। ম্যাটার। তাহলে দে ওয়্যার ইনফর্মড দ্য ম্যাটার। তাদেরকে কি বিষয়টি জানানো হয়েছিল। এখন ম্যাটারের সামনে যে আমরা দি বসালাম, দিটা কি? এটা নিশ্চিত ভাবে বলা হয়েছে, এই জন্য দা বসছে ম্যাডাম। হ্যাঁ, নিশ্চিতভাবে বসানো হয়েছে এবং নির্দিষ্টভাবে, এজন্য দ্যাটস হোয়াই এটা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। মানে এটা প্রথমে বলতে হবে আমাদের আর্টিকেল, এবং সেটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্টভাবে, করতে এজন্য হবে। দ্যাটস হোয়াই আমরা দি নির্দিষ্টভাবে বসালাম। বোঝানো হলে দে তখন ওয়্যার হচ্ছে যে ইনফর্মড দ্য ম্যাটার। হ্যাঁ, তারপরে দুটা বলেন তো, ফাতিমা আপু বলেন, বুঝায় বুঝায় বলবেন। ল্যাপটপটি সার্ভিস করা হয়েছিল। The laptop was serviced. তারপর বুঝে কিভাবে আচ্ছা, মানে আমি যেভাবে ল্যাপটপটি বললাম, ল্যাপটপটি বলতে কি ল্যাপটপের নির্দিষ্ট ইংলিশ একটা কোনটা, জিনিস, ল্যাপটপটির সার্ভিসের ইংলিশ জন্য কোনটা? আর্টিকেল। সার্ভিস করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তারপরেরটা বলেন। তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, মানে ইনভাইটেড। তাহলে প্রথম হবে তাদেরকে দে, তারপর হুম, এখানে ওয়াজ ওয়ার হবে, আর আমন্ত্রণ করা হচ্ছে ইনভাইটেড। তাহলে দে ওয়ার ইনভাইটেড।
হ্যাঁ, ইনভাইট আমন্ত্রণ মানে ইনভাইট হচ্ছে মানে ইনভাইট। আমন্ত্রণ। ইনভাইটেড, জি। হ্যাঁ, ইনভাইট। ইনভাইট মানে আমন্ত্রণ, সেখান থেকে হয়ে গেছে ইনভাইটেড। যেহেতু এটা কি? পাস্ট ফর্ম। হ্যাঁ, পাস্ট ফর্ম এবং এখানে ভার্বের ভি3। ভার্বের ভি3 হচ্ছে ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড। ইনভাইটেডও হচ্ছে পাস্ট ফর্ম, ইনভাইটেড আরেকটা আবার সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দুটাই হচ্ছে একই রকম, ঠিক আছে? শুধু প্রথমটা ইনভাইট, বাকিগুলা হ্যাঁ, শুধু প্রথমটা ইনভাইট, আদারওয়াইজ বাকিগুলা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম দুটাই হচ্ছে ইনভাইটেড। ওকে, তাহলে আমরা স্পোকেন রুল 44-এ আসি। 44-এ কি হচ্ছিল? হচ্ছিল। হ্যাঁ, হচ্ছিল মানে কি? এটাও কিন্তু কি পাস্ট পাস্ট ফর্মের ফর্মে তো মধ্যে, কিন্তু পাস্ট ফর্মের মধ্যে কোনটা বসবে? বিং হবে, কারণ এটা হচ্ছিল। হ্যাঁ, হচ্ছিল। হচ্ছিল। হ্যাঁ, তাহলে কিরকম? মানে সাবজেক্ট শেষ প্রসেস প্লাস, শেষ হয় নাই, চলমান ছিল আর কি। হ্যাঁ, দোকানটা বন্ধ করা হচ্ছিল। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার বিং প্লাস ভি3। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার বিং প্লাস ভি3। তাহলে দোকানটি বন্ধ করা হচ্ছিল। দ্য স্টোর ওয়াজ বিং ক্লোজড। দ্য স্টোর ওয়াজ বিং ক্লোজড। দোকানটি বন্ধ করা হচ্ছিল। তারপরে কি? তাকে অনুরোধ করা হচ্ছিল। He was হ্যাঁ, being ইংলিশে বলেন। requested. He was being requested. রিকোয়েস্ট থেকে হ্যাঁ, রিকোয়েস্টেড। আচ্ছা, তাকে না দিয়ে যদি আমি দেই যে আম, যে কোনো একটা নাম দিলাম, আরিফকে অনুরোধ করা হচ্ছিল, তাহলে কি হবে? আরিফ Is ওয়াজ আরিফ ওয়াজ বিং রিকোয়েস্টেড। এক্সিলেন্ট। আরিফ ওয়াজ বিং রিকোয়েস্টেড। জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম, আদারওয়াইজ কিচ্ছু চেঞ্জ হবে না। আপনি যদু মধু কদু যাই নাম সেট করে দেন না কেন, সূত্র যা থাকবে তাই। শুধুমাত্র আমরা তাকের জায়গায় দিলাম আরিফকে, আরিফের জায়গায় দে দিলে থাকলে ম্যাডাম, দে থাকলে ওয়ার বসতো, দে ইট থাকলে ওয়ার এক্স্যাক্টলি, বসতো। এক্স্যাক্টলি। দে মানে তারা থাকলে হয়তো দে ওয়ার বিং রিকোয়েস্টেড, They তাদেরকে অনুরোধ করা হচ্ছিল। এখন যেহেতু তারা মারা কিছু নাই, আমরা যে কোনো নাম ইউজ করলাম, সো আমরা কি ইউজ করলাম? হি। হ্যাঁ, হি অথবা সি। আবার স্পেসিফিক ভাবে যদি নাম উল্লেখ করি, রফিক, করিম, এই টাইপের, তখন আমরা নামটা দিলাম। শেষ। তারপর কি? সেখানে গান বাজানো হচ্ছিল, কি হবে তাহলে? ম্যাডাম ওই যে উই এর ক্ষেত্রেও তো ওয়ার হবে। উই উই দে। হ্যাঁ, 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 উই এর ক্ষেত্রে ওয়্যার। থ্যাংক ইউ। তাহলে তার সেখানে গান বাজানো হচ্ছিল, কি হবে না দেখে বলেন তো? ওই যে সাবজেক্ট হচ্ছে সে, সে হচ্ছে হুম, যে সেখানে সেখানে সেখানে, সেখানে হ্যাঁ। সেখানে গান বাজানো হচ্ছিল। এখানে ভার্ব মানে সাবজেক্ট বাজানো না ম্যাডাম। হুম, সাবজেক্ট বাজানো না, সাবজেক্ট হচ্ছে সেখানে, সেখানে আর বাজানোটা হচ্ছে ভার্ব। আচ্ছা, দেখে দেখে বলেন, দেখে দেখে আমাকে বুঝায় বলেন। মিউজিক ওয়াজ বিং প্লেড দেয়ার। হুম, সেখানে গান বাজানো হচ্ছিল। গান বাজানো হচ্ছে, মিউজিক। ওয়াজ was সরি, এখানে তো মিউজিকই ভার্ব হবে। আর সেখানে হচ্ছে কি? সেখানে হচ্ছে আপনার এক্সট্রা হচ্ছে কি বলি আমরা ওটাকে, অবজেক্ট হিসেবে যেটা ইউজ করি, মিউজিক। মিউজিক মিউজিক ওয়াজ বিং, played হ্যাঁ, there. প্লেড মানে কিন্তু There. বাজানো, প্লেড মানে হচ্ছে বাজানো। গানটা হচ্ছে এখানে সাবজেক্ট, এই জন্য সেখান থেকে হয়ে গেছে মিউজিক। হ্যাঁ, হ্যাঁ, সরি, সরি। এটা মিন করতে পারতেছি না যে মিউজিকটা কেমনে সাবজেক্ট হচ্ছে, মিন করতে পারতেছি না। হুম, আর সেখানেটা হচ্ছে আমাদের কি হয়ে গেছে? অবজেক্ট হিসেবে ইউজ হয়ে গেছে। গান বাজানো হচ্ছিল, কি বাজানো হচ্ছিল? গান। তো কি দিয়ে যখন উত্তর আসবে, তখন ওটাই হচ্ছে সাবজেক্ট। গান বাজানো হচ্ছিল। আচ্ছা, তারপর কত নাম্বার রুলস? 45. আচ্ছা, ঠিক আছে। 45 এ কি আছে? করা হবে, পাঠানো হবে, জানানো হবে। এটা তখন কোথায় চলে গেল? এটা ভবিষ্যতে চলে গেল ম্যাডাম। হ্যাঁ, Future. ভবিষ্যতে চলে গেল। সো আমাদের এটা ফিউচার টেন্সের মধ্যে আমরা চলে আসছি।
করা হবে, পাঠানো হবে, জানানো হবে। কিন্তু আমরা জানি যে ফিউচার টেন্স শুধু উইল আর শ্যাল দিয়ে। কিন্তু যখন করা হবে, পাঠানো হবে, জানানো হবে, না হয়ে যাবো, খাবো, দিব এই ধরনের সেন্টেন্স আসে তখন তখন শুধু shall শ্যাল হবে, উইল। shall। কিন্তু হ্যাঁ, শ্যাল উইল হবে। কিন্তু যখন করা হবে, পাঠানো হবে, দেওয়া হবে, নেওয়া হবে, খাওয়া হবে, এই ধরনের কিছু আসবে তখন হচ্ছে উইল বি। হ্যাঁ, উইল বি। তখন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস কি করব, ভার্বের কিন্তু তখন আর প্রেজেন্ট ফর্ম বসাবো না, তখন আমরা বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নরমালি আমরা ফিউচার একটা টেন্সে কি বসাই, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের কোন ফর্ম বসাই? ভার্বের ফার্স্ট ফর্ম, নো, সেকেন্ড ফর্ম। নো। তাইলে ভার্বের বেস ফর্ম মানে কি প্রেজেন্ট ফর্ম বসাই আমরা অবশ্যই, শ্যাল উইল এর পর অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসবে। যখন আমরা নরমালি একটা ফিউচার ইনডিফিনিট টেন্স করব, যেমন আমি যাব, বলেন তো কি হবে? আই উইল গো। হ্যাঁ, তো গোটা কি হলো বলেন তো? প্রেজেন্ট ফর্ম হলো না? প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, সো গোটা হলো প্রেজেন্ট ফর্ম। কিন্তু এখানে কি করা হয়েছে, করা হবে, পাঠানো হবে, জানানো হবে, তো উইল বি দেওয়ার পর কি করতে হবে, ভার্বের ভি3। তো আপনাকে শীঘ্রই জানানো হবে, ইউ উইল বি নোটিসড শর্টলি, অথবা ইউ উইল বি ইনফর্মড শর্টলি, মানে শীঘ্রই জানানো হবে আপনাকে কোনো একটা বিষয় আর কি, আপনাকে শীঘ্রই জানানো হবে। সাপোজ আপনি কোনো একটা বিষয়ও বলতে চাচ্ছেন, তখন কি হবে, ইউ উইল বি নোটিসড শর্টলি দ্য ম্যাটার। ইউ উইল বি নোটিসড শর্টলি দ্য ম্যাটার, মানে বিষয়টি আপনাকে খুব শীঘ্রই জানানো হবে। এর পরের দুটো বলেন তো। টাকা শীঘ্রই ফেরত দেওয়া হবে। ইয়োর মানি উইল বি রিফান্ডেড সুন। হ্যাঁ, রিফান্ডেড। ইয়োর মানি উইল বি রিফান্ডেড সুন। হ্যাঁ, আর রিফান্ডেড এর জায়গায় আমরা কি দিতে পারি, রিটার্নড। রিটার্ন, রিটার্নড। হুম, রিফান্ড মানেও যা, রিটার্নড মানেও তাই। তাকে শাস্তি দেওয়া হবে। হি উইল বি পানিশড। হ্যাঁ, হি উইল বি পানিশড, তাকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, তার পরেরটাতে আসি আমরা। যদি কোনো সেন্টেন্সে কি থাকে, সো, হ্যাঁ, সো না, এটা তো আমরা ইংলিশে ইউজ করব, বাংলায় কিভাবে বলবো, যে যখন এতই কথাটা আসবে, এতই, এতই। এতই, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু, যে সে এতই সৎ, এতই সৎ, এতই এবং যে, এই দুইটা কথার মানে হচ্ছে সো এবং দ্যাট। এতই এবং যে, যে সে এতই সৎ যে সে মিথ্যা কথা বলতে পারে না। তাহলে একবার কি করতে হবে, আমাদের সো ইউজ করতে হবে, আর একবার হচ্ছে দ্যাট ইউজ করতে হবে। কিভাবে? সে এতই সৎ, হি ইজ সো অনেস্ট, সে এতই সৎ। যদি শুধু এই জায়গায় আমরা বলতাম যে সে সৎ, তাহলে কি হতো ইংলিশটা? হি ইজ সো অনেস্ট। হ্যাঁ, হি ইজ অনেস্ট। কিন্তু হি ইজ এতই অনেস্ট। কথাটা বলার কারণে কি যোগ হয়ে গেছে, সো সো যোগ হয়েছে। সো। হ্যাঁ, সো হি ইজ সো অনেস্ট, হি ইজ সো অনেস্ট, মানে সে এতই কি সৎ যে সে মিথ্যা কথা বলতে পারে না। যে, যে মানে হচ্ছে দ্যাট, দ্যাট তারপর আমরা কি বসালাম, দ্যাট, দ্যাট মিথ্যা বলতে পারে না, হি ক্যান লাই, নট লাই। পারার ইংলিশ কি, ক্যান। ক্যান, ক্যান থেকে কি হয়েছে, না পারা, ক্যান নট, হি ক্যান নট লাই। সো হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট লাই, মানে সে এতই সৎ যে সে মিথ্যা কথা বলতে পারে না। তারপরেরটা বলেন তো। সে সে এতই অসুস্থ যে সে কথা বলতে পারে না। হ্যাঁ, হি হি ইজ সো সিক, এতই অসুস্থ, সো সিক দ্যাট দ্যাট, হি ক্যান্ট স্পিক, হি কান্ট হ্যাঁ, স্পিক। হ্যাঁ, কান্ট স্পিক। তারপর মানুষ এতই নিষ্ঠুর যে সে আরেকজনকে হত্যা করতে পারে। ম্যান ইজ সো ক্রুল, নিষ্ঠুর, এতই ক্রুয়েল, নিষ্ঠুর। ক্রুয়েল, 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 ক্রুয়েল মানে হলো ক্রুয়েল। নিষ্ঠুর। ক্রুল হ্যাঁ, ম্যান দ্যাট ইজ সো ক্রুয়েল, মানে মানুষ এতই নিষ্ঠুর যে দ্যাট হি ক্যান কিল অ্যানাদার ম্যান, ম্যান আরেকজনকে হত্যা আরেকজনকে করতে হত্যা পারে। করতে পারে। হ্যাঁ, তো দুনিয়া এত খারাপ হচ্ছে যে আসলে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে কি এক সেকেন্ড ভাবে? ম্যাডাম এটাই এখন হচ্ছে আমাদের তো। এক সেকেন্ডও ভাবে না।
মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের জীবনের মূল্য 1 টাকার থেকেও কম। কোনো মূল্যই নাই ম্যাডাম। না, 1 টাকার থেকেও কম। কিন্তু বাইরের দেশে আপনি রাত বিরেতে সারা জীবন ঘুরে বেড়ান, আপনার কোনো সমস্যা নাই। আপনার কোনো সমস্যা সিকিউরিটি নেই। নিয়ে কোনো সমস্যা নাই। না ম্যাডাম, ফ্রিলি করতে কিন্তু পারবেন, কেউ বাংলাদেশের কিছু বলবে না, প্রেক্ষাপটে কেউ কিছু। আমাদের নিজেদের বাড়িতে যে আমরা রাতে স্টে করব, সেটাতেও আমাদের জীবনের কোনো মূল্য নাই। সঠিক। এই যে কিছুদিন আগে যে চুরি ডাকাতি ছিনতাই মানে অহরহ হচ্ছিল, ফেসবুক তো আমরা সবাই ইউজ করি। এই দুপুরবেলা, রাতের বেলা, দিনের বেলা যখন মন চাচ্ছে তখন, মানে মানুষ না থাকলে জাস্ট চুরি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আর মানুষ থাকলে কি করতেছে, মানুষগুলাকে হয় কুপায় হত্যা করতেছে, বা যে কোনো ভাবে তাদেরকে কোনোভাবে আর কি অস্ত্র দিয়ে মানে আঘাত করতেছে, মারতেছে আর কি। লাঠি হ্যাঁ, দিয়ে আঘাত কিন্তু করতেছে। দেখেন সামান্য, হ্যাঁ ওরা চাইলেই কিন্তু মানুষটাকে মারে, বাঁধে টাধে রাখে, চুরি ডাকাতি করতে পারে, কিন্তু না, তারা কি করলো, মানে মারে টারে রাখে, তারপর সবকিছু নিয়ে গেল। তা তাদের কাছে দেখেন জীবনের মূল্য, মানে আমাদের জীবনের মূল্যগুলো সেই মানুষগুলোর কাছে কতটা কম। এটা আসলে শুধু চোর ডাকাত বলে না, এটা আসলে বাংলাদেশ জন্য এরকম। হুম, তো আমাদের নিজেদের বাড়িতেও আমাদের কোনো সিকিউরিটি নাই। সঠিক। আবার যখন আপনি একটা হচ্ছে আপনি ভিকটিম, মানে হচ্ছে আপনি এখানে ভিকটিম মানে তো আমরা জানি সবাই, তাই না, যে হচ্ছে মানে কি ভিকটিম মানে হচ্ছে আপনি শিকার হচ্ছেন, মানে আপনার ফ্যামিলির কাউকে হত্যা করছে, তা আপনি তো শিকার হলেন সেটা না, আপনারও তো প্রিয়জন মারা গেল বা ফ্যামিলি মেম্বার, তো আপনি তো ভিকটিম। সেই ভিকটিম হিসেবে আপনি যখন মানে কোনো আইন আদালতে যাবেন বিচার নিয়ে, সেই বিচারটা কি আপনি পাচ্ছেন? না ম্যাডাম। তাহলে কোন দিক দিয়ে আমরা বাংলাদেশের মানুষ, কোন দিক দিয়ে কি আমরা কোনো আমাদের লাইফের নিশ্চয়তা, আমাদের আইন কানুন আমাদের সাথে পাশে আছে? কোনো দিক দিয়েই নাই। তাহলে মানুষের মানে জনগণরা এই যে সামনে আবার ভোট দিতে যাবে, আমি খালি এটাই ভাবতেছি যে ভোট দেওয়া জাস্ট এটা একটা নিয়মের মধ্যে পড়ে গেছে, এই জন্যই ভোট দেওয়া লাগতেছে। কিন্তু এই ভোট দেওয়ার কারণে কি আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে? যাবে না। আমরা যা আছি তাই বাংলাদেশে থাকবো। শুধু দুইটা জিনিস নাই, এক হচ্ছে জবাবদিহিতার কোনো ভয় নাই, আর জি, এক হচ্ছে কোনো রেসপন্সিবিলিটি নাই। রেসপন্সিবিলিটি নাই এবং জবাবদিহিতার ভয় নাই। বিশেষ করে যে পুলিশ টুলিশে আছে তারা জি। তো আরো কারণ বিন্দাস। আমি একটা কাজ করতেছি ম্যাডাম, আমার মনে কোনো সংশয় নাই যে আমাকে জবাবদিহিতা করতে হবে, বা হুম, আমি একটা ফ্যামিলি মেনটেন্স করতেছি, আমার ফ্যামিলির কোনো রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধ নাই। হুম। এই দুইটা জিনিসের কারণে বাংলাদেশের এই অবস্থা। যখন জবাবদিহিতা থাকবে, আপনাকে মনে করেন যে আপনি একটা কাজ করলেন, ওটার বিরুদ্ধে যখন আপনার জবাবদিহিতা থাকবে, তখন কিন্তু আপনি কাজটা করার আগে 10 বার ভাববেন। অবশ্যই, অবশ্যই। এটাই। এই যে ভোট কেন্দ্রে যে কত জালিয়াতি, কত কি, এগুলারও কি কোনো জবাবদিহিতা কেউ কি কখনো কারো কাছে দিচ্ছে? এই জন্য তো এটা মানে হচ্ছে উপযুক্ত ওই সরকারও শুরু গঠন উপর হচ্ছে না। লেভেল থেকে একবারে রিক্সা চালক, একবারে মানে দিন মজুরে, একবারে ওই যে সুইপার পর্যন্ত, মানে একবার উপর থেকে সুইপার পর্যন্ত কারোর কোনো জবাবদিহিতার কোনো নাই, ভয় নাই। যার কারণে এগুলা সব ঘটতে পারে বাংলাদেশে। সেটাই, ভোট দেওয়ার আসলে ইচ্ছা নাই, তারপরও ভোট দিতে হবে জন্যই দেই। জি ম্যাডাম, সেটাই। আচ্ছা, আমরা কি আজকে আরো রুলস করবো, না আপাতত এই পর্যন্তই রাখবো বলেন? এ পর্যন্তই থাক, আবার পরবর্তীতে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকিগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা তাহলে ভোকাবুলারি পড়ি কিছু। তাহলে আমরা পড়লাম 46 পর্যন্ত, হ্যাঁ? আমরা কত থেকে কত পড়লাম? 39 থেকে 46। হ্যাঁ, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, আমরা এই 7-8টা রুলস একদম আত্মস্থ করব। ঠিক আছে? মেইন মেইন পয়েন্ট গুলো মনে রাখবো, যে বাংলায় এতই, যে এই দুটো থাকলে কিভাবে করব, সো তারপর দ্যাট। কি করব, করা হবে, জানানো হবে, পাঠানো হবে, এই ধরনের গুলো থাকলে কিভাবে ইউজ করব, তারপর কি হচ্ছিল, খাচ্ছিল, যাচ্ছিল, এই ধরনের কিছু থাকলে কিভাবে, মানে মেইন মেইন কি পয়েন্ট বলে এগুলাকে, কি পয়েন্ট গুলো মনে রেখে বাকিগুলো মনে রাখার মানে মাথায় আনার চেষ্টা করবেন আর কি, তাহলেই আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ভোকাবুলারিতে আসি। আচ্ছা, সি দিয়ে মাত্র কয়েকটা আছে? ফাতেমা আপু পড়েন তো, 5-6টা আছে মনে হয়। বের করতেছি।
প্রথম পেজটা পড়বো না সেকেন্ড পেজটা পড়বো? আচ্ছা, সি দিয়ে শেষের পেজটা যে আছে মাত্র 5-6টা। চিজ। চিজ, চিজ মানে পনির। পনির। আমরা বাংলা ভাষার লোক, কিন্তু পনির কিন্তু বলি না, সবাই চিজই বলি। হ্যাঁ, চিজই বলি, কিন্তু আমরা আসলে এটা তো খেতেও অতটা অভ্যস্ত না। জি ম্যাডাম। বাংলাদেশের মানুষ কি পনির খেতে অভ্যস্ত? এটা আসলে ইন্ডিয়ান খাবার। চিজ, পনির। আই লাভ ইটিং চিজ। আমি পনির খেতে ভালোবাসি। চেস্ট, বুক বা সিন্দুক। হি ফেল হি ফেল্ট পেইন ইন হিজ চেস্ট। তার বুকে ব্যথা করছিল। চিকেন, মুরগি। উই হ্যাড চিকেন ফর ডিনার। আমরা রাতের খাবারে মুরগি খেয়েছিলাম। চাইল্ড, শিশু। দ্য চাইল্ড ইজ প্লেইং আউটসাইড। শিশুটি বাইরে খেলছে। চয়েস, পছন্দ। ইটস ইয়োর চয়েস, নট মাইন। এটা তোমার পছন্দ, আমার নয়। চুজ, নির্বাচন করা। প্লিজ চুজ দ্য বেস্ট অ্যান্সার। অনুগ্রহ করে সবচেয়ে ভালো উত্তরটি নির্বাচন করো। হ্যাঁ, এখানে দেখেন চয়েস মানে কি, পছন্দ করা বা চুজ পছন্দ। মানে কি। চুজ মানে, চয়েস মানে পছন্দ, চুজ মানে পছন্দ করা। হ্যাঁ, চয়েস মানে পছন্দ, চুজ মানে পছন্দ করা। তাহলে দুইটাই তো মোটামুটি একই রকম না? জি ম্যাডাম। তাহলে কোনটা নাউন কোনটা ভার্ব? নাউন ভার্ব ম্যাডাম, এর চয়েস কি নাউন এবং ভার্ব হিসাবে ব্যবহার হয়? না, এই দুইটার মধ্যে একটা নাউন আছে একটা ভার্ব আছে, সো কোনটা নাউন কোনটা ভার্ব? চুজ হচ্ছে নির্বাচন করা, এটা হলো ভার্ব, কাজ, ভার্ব। আচ্ছা, আর চয়েস আর চয়েস হচ্ছে পছন্দ। না, রাসেল ভাইয়ের মতামত কি? ম্যাডাম, আমি এটাই বুঝতেছি না যে এটা দুইটা ভার্ব এবং নাউন হিসাবে ব্যবহৃত হয় কিনা। আচ্ছা, ফাতেমা আপু এক্স্যাক্টলি সঠিক। চয়েস হচ্ছে নাউন এবং চুজ হচ্ছে ভার্ব। যদিও চয়েস মানে পছন্দ করা, চুজ মানেও পছন্দ করা। হ্যাঁ, কিন্তু চয়েস মানে শুধু পছন্দ। ঠিক আছে, চয়েস মানে শুধু পছন্দ এবং এটা একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আমরা চুজ, চুজ মানে পছন্দ করা, এটা একটা কাজের মধ্যে কাজ, পড়ে। হ্যাঁ, কাজ কাজ। করবে, তো কাজ। ভার্ব, তো ভার্ব ভার্ব। মানে এটা হচ্ছে তখন কি হিসাবে চুজ। সাপোজ আমি, সাপোজ ধরেন আমি ছেলে, আমি দুইটা মেয়েকে পছন্দ করি বা একটা মেয়েকে পছন্দ করি, তাহলে আমি কি বলবো? আমি ওই মেয়েটাকে চুজ, চয়েস করি না চুজ করি, কোনটা? চুজ। না না, চয়েস হবে, পছন্দ করা, চয়েস চয়েস হবে। করা। চয়েস চয়েস। পছন্দ, চয়েস। ওইটাকে পছন্দ শুধু বুঝাইছে। আর চুজ মানে তোমাকে বা বেছে আপনাকে নেওয়া। যে কোনো দুইটার মধ্যে বেছে নিতে হবে। বেছে নিতে হবে। ড্রেস তো হোক বা কিছু হোক। হ্যাঁ, আপনি দুইটার মধ্যে বেছে নেবেন কাকে বেশি ভালোবাসেন, সেটা হচ্ছে চুজ। মানে দুইটার মধ্যে আমি ভিতর থেকে বেছে নিলাম, এইটা হচ্ছে চুজ। চুজ চুজ। হচ্ছে পছন্দ করা, এটা ভার্বের অন্তর্ভুক্ত। ঠিক আছে, জি ম্যাডাম। আচ্ছা, ওকে। এরকম ছোট ছোট জিনিস মানে বিভিন্ন ভোকাবুলারি এবং হচ্ছে ডেইলি ইউজ সেন্টেন্সের মধ্যে শেখার আসলে এত কিছু আছে যেটা বলে শেষ করা যাবে না, অনেক অনেক কিছু। ফেল্ট মানে কি? ফেলড, জি ম্যাডাম। FAILD, ফেলড, ফেল মানে জি কি? না, জি না কোনো ম্যাডাম, কিছু ওটা ব্যর্থ হওয়া। FELT, ফেল্ট। FELT। ও আচ্ছা আচ্ছা, ফেলড। ফিল মানে কি বলেন তো? ফিল, ফিল থেকে ফেল্ট আসছে ম্যাডাম। ফিল মানে ইয়েস। ফিল আপ করা। ফিল মানে হচ্ছে অনুভব করা, অনুভব থেকে আসছে নোট ফেল। ফেল্ট মানে অনুভব করা। হ্যাঁ, ফিল এই থেকে জন্যই, ফেল্ট। এই ঠিক আছে। জন্যই তার বুকে ব্যথা করছিল, এটা বোঝাইতে আমি ওই যে অনুভব জিনিসটা, মানে এটা তো অনুভব করতে হয়, এই জন্য ও ফিল। আচ্ছা আচ্ছা, আপনি ওখান থেকে বলছেন, আমি ভাবছি আপনি নিজের মাথা থেকে কিছু বলছেন। ওইটা ম্যাডাম আমার মাথায় ঢুকতেছিল না, ওটা প্রশ্ন করব করব, কিন্তু ওই যে আলোচনা হচ্ছে এই জন্য আর আচ্ছা আচ্ছা, করি নাই। ফেল্ট, ফেল্ট। এখানে ফিল থেকে হয়ে গেছে ফেল্ট, কারণ কি করছিল, পাস্ট ফর্ম। জি ম্যাডাম। আমি যদি বলি যে আমার ব্যথা করছে, আই এম ফিলিং পেইন, তখন আবার কিন্তু ফিলিং হবে, মানে আমার ব্যথা করছে, এখনো করছে। জি ম্যাডাম। আর ভার্বের যদি সাথে মনে হয় আইএনজি যে দিয়ে। আমি ব্যথা অনুভব করি, তখন কি হবে? আই ফিল আই পেইন। ফিল, ফিল পেইন। ঠিক আছে, জি এই যে ম্যাডাম। ডিফারেন্স গুলা বুঝতে পারতেছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি।
হ্যাঁ, আমার তো মনে হয় যে এর থেকে সহজ ভাবে আর কিভাবে বুঝাবো আপনাদেরকে বলেন? না ম্যাডাম, অনেক অনেক কি বলবো, অনেক বেটার, অনেক ভালো। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে যে আপনারাও চেষ্টা করতেছেন বোঝার। আচ্ছা, এরপর পরের ডি, ডি দিয়ে আমরা এখন শুরু করব ভোকাবুলারি। প্রথম পাঁচটা রাসেল ভাইয়া বলেন, পাঁচটা বা যতদূর পারেন আর কি। ড্যান্স মানে নাচা। She loves to dance at parties. পার্টি, পার্টি থেকে পার্টি, পার্টিস মানে পার্টি, হচ্ছে যে পার্টি পার্টিতে থেকে পার্টি। নাচতে ভালোবাসে। ভালোবাসে। ডেঞ্জার মানে বিপদ। Don't go near that area. Don't go near that area. It's full of danger. ওই জায়গার কাছে যেও না, ওখানে বিপদ আছে। ডার্ক, ডার্ক মানে অন্ধকার। দ্য রুম ইজ ভেরি ডার্ক। ঘরটি খুব অন্ধকার। হুম, ডাটা, ডাটা মানে তথ্য বা তথ্য সমূহ। উই নিড মোর ডাটা ফর দ্য রিপোর্ট। রিপোর্টের জন্য আমাদের আরো তথ্য দরকার। ডেট, ডেট মানে তারিখ বা দেখা করা। হোয়াট ইজ দ্য ডেট টুডে? আজকের তারিখ কত? হুম, ডটার, ডটার মানে কন্যা। হিজ ডটার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তার মেয়ে খুব মেধাবী। ডে, ডে মানে দিন। টুডে ইজ এ সানি ডে। আজ রোদেলা ডে। ডেড, হুম, ডেড মানে মৃত। দ্য বার্ড ইজ ডেড। পাখিটি মরে গেছে। হুম। ডিল, ডিল মানে চুক্তি বা মোকাবেলা করা। দ্য মেড এ বিজনেস ডিল। তারা একটি ব্যবসায়িক চুক্তি করেছিল। They made a business deal. ডিয়ার, ডিয়ার মানে প্রিয়। মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আমার প্রিয় বন্ধু, কেমন আছো? হুম, ডেথ, ডেথ মানে মৃত্যু। দ্য ডেথ অব দ্য কিং শকড এভরিওয়ান। রাজার মৃত্যু সবাইকে স্তম্ভিত করেছিল। হুম। তারপর বলেন। ডিসাইড, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। আই কান্ট ডিসাইড হোয়াট টু ওয়্যার। আমি কি পারবো তা সিদ্ধান্ত নিতে পারছি না। আমি কি পরবো, পারবো তা wear মানে পরা, হ্যাঁ, জামা কাপড় পরা। করবো। ওয়্যার মানে পড়া, মানে হুম, কোনো কিছু পড়া মানে হুম, হচ্ছে। জামা কাপড় পরিধান করাটাকে wear বলা হয়। জি ম্যাডাম, আমি ভাবছি যে পড়বো আর কি, এই না, না, জিনিসটার না, জন্য না, আমি মিলাইতে পারতেছি না, এই জন্য আটকে গেছি। না, সমস্যা নাই। ডিসিশন মানে সিদ্ধান্ত। ইট ওয়াজ এ হার্ড ডিসিশন টু মেক। মানে এটি নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত ছিল। ডিপ, ডিপ মানে গভীর। দ্য রিভার ইজ ভেরি ডিপ হেয়ার। নদীটি এখানে খুব গভীর। হুম, ডিফিট মানে পরাজিত করা বা পরাজয়। আওয়ার টিম ডিফিটেড দ্য অপোনেন্ট। opponents, opponents অপোনেন্ট মানে কি? প্রতিপক্ষ। প্রতিপক্ষ, প্রতিপক্ষ, opponents অপোনেন্ট মানে হলো প্রতিপক্ষ। প্রতিপক্ষ। আমাদের দল প্রতিপক্ষকে পরাজিত করেছে। ডিফেন্ড মানে রক্ষা করা বা প্রতিরক্ষা করা, এটা আমাদের বেশি ব্যবহার হয়। দ্য সোলজার হুম, ডিফেন্ড দেয়ার কান্ট্রি ব্রেভলি। সৈন্যরা সাহসের সঙ্গে তাদের দেশকে রক্ষা করে। হ্যাঁ, এটা কিন্তু শোল্ডার বলবো না আমরা, সোলজার। সোলজার, সোলজার, হ্যাঁ, সোলজার্স ডিফেন্ড দেয়ার কান্ট্রি ব্রেভলি। ব্রেভলি মানে কি? সাহসের ব্রেভলি সাথে। মানে সাহসের সাথে। হ্যাঁ, ব্রেভ মানে হচ্ছে সাহস, আর সাহস, ব্রেভলি কি? সাহসের। না, সাহসের না, ব্রেভলি হচ্ছে অ্যাডভার্ব। ব্রেভ হলো কি? নাউন, নাউন থেকে এটা হয়ে গেছে অ্যাডভার্ব। ব্রেভলি মানে হচ্ছে সাহসের সাথে। জি ম্যাডাম। ডিফাইন, ডিফাইন মানে সংজ্ঞা দেওয়া। ক্যান ইউ ডিফাইন অনেস্টি? তুমি কি সততার সংজ্ঞা দিতে পারো? হুম, তুমি কি সততার সংজ্ঞা দিতে পারো? অনেস্টি মানে কি? অনেস্টি মানে সততা। হ্যাঁ, আর অনেস্ট মানে কি? অনেস্ট মানে সততা, আর অনেস্টি মানে সততার। হুম, অনেস্ট মানে হলো সৎ। অনেস্ট মানে অনেস্ট সৎ, মানে সৎ, সৎ, সততা। অনেস্ট মানে কিন্তু সততা না। আর অনেস্টি মানে হলো অনেস্টি মানে সততা। সততা, সততা। কত 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 ডিফারেন্স আপনি দেখছেন? সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স। সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স। সঠিক, হ্যাঁ, এই ডিফারেন্স গুলো না জানলে কিন্তু আমাদের ইংলিশ ভুল হয়ে যাবে। সঠিক হয়। এইখানে যদি আমি বলি ক্যান ইউ ডিফাইন অনেস্ট, তাহলে কিন্তু হবে না। এখানে আমাদের অনেস্টি বলতে হবে, যে তুমি কি সততার সংজ্ঞা দিতে পারো? ক্যান ইউ ডিফাইন অনেস্টি?
ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ফাতিমা আপু ম্যাডাম পরের গুলো যদি বলেন। অনেস্টলি যখন বলবো তখন কি হবে ম্যাডাম? অনেস্টলি মানে কি? অনেস্টলি মানে তো সততার নাকি? অনেস্টলি বলি না আমরা অনেক সময় যে অনেস্ট, অনেস্টলি আসলে হ্যাঁ কি কোনো শব্দ? অনেস্টলিও বলা যাবে। অনেস্টলি মানে হচ্ছে, হ্যাঁ অনেস্টলি মানে হচ্ছে সৎভাবে। অনেস্টলি ভাবে। মানে সৎভাবে। অনেস্টি মানে সততা। অনেস্ট মানে সৎ। ঠিক আছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ। আর যদি বলি বি অনেস্ট তাহলে? বি অনেস্ট মানে সৎ, সৎ হবে। সৎ হও। বি অনেস্ট, বি সৎ হও। সৎ হবে। আর শুধু অনেস্ট মানে সৎ। অনেস্টি মানে সততা, অনেস্টলি মানে হচ্ছে সৎভাবে। বুঝতে পারছি? জি ম্যাডাম। যেমন ধরেন একটা উদাহরণ দেন, ডু ইট অনেস্টলি মানে এটা সৎভাবে করো, মানে একদম স্বচ্ছ সৎভাবে করো। তখন কিন্তু আবার অনেস্টি হবে না, অনেস্টলি হবে। অনেস্টলি বুঝতে হবে। পারছি? জি ম্যাডাম। ওকে। আচ্ছা ফাতেমা আপু এবার পরেরটা বলেন, পরের পেজটা। ডিগ্রি স্তর হি হ্যাজ এ ডিগ্রি ইন ফিজিক্স তার পদার্থবিজ্ঞানে একটি ডিগ্রি আছে। ডিলে বিলম্ব করা দ্য ট্রেন ওয়াজ ডিলেড ডিউ টু রেইন বৃষ্টির কারণে ট্রেনটি বিলম্বিত হয়েছিল। ডেলিভার পৌঁছে দেওয়া বা সরবরাহ করা দ্য কুরিয়ার উইল ডেলিভার ইয়োর প্যাকেজ সুন কুরিয়ার তোমার প্যাকেজটি শীঘ্রই পৌঁছে দেবে। হুম ডিমান্ড চাহিদা বা দাবি করা দ্য ওয়ার্কার্স ডিমান্ড হায়ার ওয়েজেস হুম শ্রমিকরা বেশি বেতনের দাবি করেছিল। হ্যাঁ ওয়েজ ম্যাম মানে এখানে ওয়েজেসটা কি বোঝালো? ওয়েজেস আচ্ছা ওয়েজ মানে হলো বেতন, হ্যাঁ বেতন। বেতন স্যালারিটাকে আমরা ওয়েজ বলি। ডেমোক্রেসি বাংলাদেশ বিলিভ ইন ডেমোক্রেসি বাংলাদেশ গণতন্ত্রে বিশ্বাস করে। ঘন্টা ডিপেন্ড বিশ্বাস করি বাংলাদেশ। ডিপেন্ড নির্ভর করা উই ডিপেন্ড জনগণের অন বাইরে বিশ্বাস করে ম্যাডাম। হ্যাঁ ওটাই। উই ডিপেন্ড অন ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি এভরিডে আমরা প্রতিদিন বিদ্যুতের উপর নির্ভর করি। ডিসক্রাইব বর্ণনা করা ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোমটাউন তুমি কি তোমার জন্মস্থান বর্ণনা করতে পারো। ডিজাইন নকশা করা সে ডিজাইন হার ওন ড্রেস সে নিজের পোশাক নিজেই নকশা করেছিল। ডেস্ক টেবিল দ্য বুক ইজ অন দ্য ডেস্ক বইটি টেবিলের উপর আছে। ডেভেলপ উন্নয়ন করা দ্য কান্ট্রি ইজ স্লোলি ডেভেলপিং দেশটি ধীরে ধীরে উন্নতি করছে। ডিভাইস যন্ত্র দিস ডিভাইস ইজ ইউজড ফর মেজারিং টেম্পারেচার এই যন্ত্রটি তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত হয়। ডাই মারা যাওয়া ফ্লাওয়ার্স ডাই উইদাউট ওয়াটার পানি ছাড়া ফুল মরে যায়। হুম ডিফারেন্ট ভিন্ন দে আর ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ তারা ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছে। ডিফিকাল্ট কঠিন দ্য এক্সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট পরীক্ষাটি খুব কঠিন ছিল। ডিনার রাতের খাবার উই হ্যাড রাইস অ্যান্ড ফিশ ফর ডিনার আমরা রাতের খাবারে ভাত ও মাছ খেয়েছিলাম। ডিরেকশন হি আস্কড টু ডিরেকশনস টু দ্য স্টেশন সে স্টেশনের দিক নির্দেশনা চেয়েছিল। ডিসঅ্যাপিয়ার অদৃশ্য হওয়া দ্য সান ডিজাপিয়ার। ডিসঅ্যাপিয়ারিং ডিজাপিয়ার ডিজাপিয়ার মানে হলো অদৃশ্য। The sun disappeared behind the clouds. ডিসঅ্যাপার্ড না, ডিজাপিয়ার্ড। Appeared, হুম ডিসঅ্যাপিয়ার্ড। ডিজাপিয়ার্ড, disappeared, ডিজাপিয়ার্ড। disappeared. সূর্য মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। হুম ডিসকভার আবিষ্কার করা নিউটন ডিসকভার্ড দ্য ল অফ গ্র্যাভিটি নিউটন মাধ্যাকর্ষণের সূত্র আবিষ্কার করেছিল। হ্যাঁ ল অফ ডিসকাস গ্রেভিটি মানে হচ্ছে মধ্যাকর্ষের সূত্র। জি ম্যাডাম।
ডিসকাস আলোচনা করা। লেটস ডিসকাস দিস প্রবলেম লেটার। এই সমস্যাটি নিয়ে আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, লেটার মানে কি? পরে পরে। হ্যাঁ, আর LETTER লেটার মানে কি? চিঠি। চিঠি। চিঠি অথবা বর্ণ। হ্যাঁ, বর্ণ। বর্ণ মানে ABCD বর্ণ অথবা ABCD, চিঠি। আর জি এই ম্যাডাম। লেটার মানে হচ্ছে পরে, মানে কিছু পরে বা কিছু দেরিতে আলোচনা করাটাকে ওই যে বলা ম্যাডাম হয়। লেট, লেট থেকে লেটার। হ্যাঁ, লেট লেট থেকে আসলে লেটারের মতোই হয়ে গেছে মনে হয়। যাই হোক, এই যে প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা এখানে যে আমাদের টেন্স গুলো সেন্টেন্স গুলো করা আছে, এই সেন্টেন্স গুলো আরো যদি আমি ডিসক্রাইব করতে চাই 2 ঘন্টাতেও ক্লাস শেষ হবে না, জানেন আপনারা? জি ম্যাডাম। এই যে না করলে সেন্টেন্স ম্যাডাম অনেক মানে কি অনেক কিছু বুঝতেছি না, থেকে যাচ্ছে, মানে ওইগুলা প্রশ্ন করার ইয়া পাচ্ছি না। না, মাঝে মাঝে রেখে দিবেন প্রশ্নগুলা, সমস্যা নাই, পরে প্রশ্ন করবেন। আর তার কিন্তু তার মধ্যেও যেগুলা না বললেই না, আমি কিন্তু ওগুলা স্কিপ করি না, আমি ওগুলা বলারই চেষ্টা করি। জি ম্যাডাম। কারণ একদম মানে সূক্ষ্মভাবে ওভাবে তো একবারে ভার প্রত্যেকটা সেন্টেন্সের আমি আবার ভার বুঝাই দিব না, আবার সাবজেক্ট বুঝাই দিব না, তাই না? যেগুলা নতুন, যেগুলা আপনাদের অজানা, আমিও বুঝতেছি যে আপনাদের অজানা, সেগুলা কিন্তু আমি স্কিপ করি না কখনো। আমি বরঞ্চ ওগুলা ম্যাডাম কি অলরেডি শোনেন, নিজে থেকেই মেন বলার হচ্ছে চেষ্টা করি। আমাদের ওই যে আমার মূলত টেন্স নিয়ে সমস্যা, ডাউটটা সবচেয়ে বেশি হচ্ছে। মানে আপনি এই যে প্রতিদিনই চেঞ্জ করবেন, টেন্স তো পড়তেছি ম্যাডাম, তারপর মাথায় ধরতেছে না। সমস্যা নাই, ওইটা একদিনে আসলে হবে না বা 2 দিনে এই যে হবে না, যেরকম টাইম কোথায় হ্যাভ লাগবে। বসাবো, কোথায় ওয়াজ বসাবো, কোথায় হ্যাভ হুম, বসাবো, কোথায় হ্যাজ বসাবো, এই জিনিসগুলাই মানে একটু সমস্যা হচ্ছে। ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, ইনশাআল্লাহ। আমরা এবার ডেইলি ইউজ সেন্টেন্সে আসি। ডেইলি ইউজ সেন্টেন্স হচ্ছে তোমার পরিবার কেমন আছে, এখান থেকে শুরু। তোমার পরিবার কেমন আছে? হাউ ইজ হুম, ইয়োর ফ্যামিলি? তারপর আমি দুর্ভাগা। হাউ আনলাকি আই এম। ম্যাম হাউ এখানে আনলাকি আই এম। এখানে আনলাকি এখানে মানে, আই এম আনলাকি বলা যাবে না ম্যাডাম? না, আই এম আনলাকি বলা যাবে না, কেন জানেন? এই যে হাউ দিয়ে আমরা শুরু করলাম, ঠিক আছে? হাউ দিয়ে শুরু করলে কি এটা এক ধরনের বলা যায়, কি ধরনের মানে আশ্চর্যজনক, হ্যাঁ, বা হচ্ছে এই ধরেন প্রথমে উপরের সেন্টেন্সটা দেখেন, হাউ ইজ ইউর ফ্যামিলি, এখানে প্রশ্ন হিসেবে করা হয়েছে। প্রশ্ন হিসেবে করা পরেরটা হয়েছে। কিন্তু কি প্রশ্ন হিসেবে করা হয় নাই, ওইটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে, যে অবাক হয়ে বা দুর্ভাগ্যজনক ভাবে, যে ইস হাউ আনলাকি আই অ্যাম, মানে এবার একটু বুঝছি, এবার মানে বুঝছি কি ম্যাডাম। ওই ফিল যে করতেছি, বুঝতে পারছি। হঠাৎ করে কোনো কিছু করছি, হ্যাঁ, সে হ্যাঁ, হ্যাঁ, এটা পারলাম যে না, আমি হাউ এত আনলাকি আই দুর্ভাগা, অ্যাম, মানে ইস, আমি আমার এত কপাল দুর্ভাগা, কতটা আমি এত খারাপ। অসহায়। যে হ্যাঁ, আমি দুর্ভাগা মানে কি আমার কপাল খারাপ। তখন সো হাউ এটা কি বলতে হবে। প্রশ্নবোধক হলো কি? জি ম্যাডাম। প্রশ্নবোধক তো না। সো প্রথমত না। কিন্তু তারপরে দেখেন হাউ দিয়ে শুরু, দ্যাটস ওয়াই এটা আমরা প্রথমে সেন্টেন্সটাতে আই তারপর এম। হ্যাঁ, জি ম্যাডাম। হাউ আনলাকি আই এম। তারপরে দেখেন প্রশ্নবোধক চিহ্ন কিন্তু নাই, এটা হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন। এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, চিহ্ন। এক্সক্লামেটরি চিহ্ন বলে এটাকে। জি। তারপর বলেন। রাজনৈতিক অস্থিরতা, পলিটিক্যাল আনরেস্ট। এখন যেটা চলতেছে। জি ম্যাডাম। তারপর ধর্মীয় মূল্যবোধ, রিলিজিয়াস ভ্যালুজ। হুম মানসিক নির্যাতন, মেন্টাল টর্চার। এটা তো সবাই জানি আমরা। আপত্তিকর মন্তব্য, অফেন্সিভ কমেন্টস। চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ এভিডেন্স। এভিডেন্স, হ্যাঁ। এভিডেন্স মানে প্রমাণ। হুম অবচেতন মন, কনসাস মাইন্ড। আনকনসাস মাইন্ড থেকে সাবকনসাস, সাবকনসাস। সাবকনসাস, হ্যাঁ। আনকনসাস মানে জ্ঞান হারা। হ্যাঁ, আনকনসাস, কনসাস মানে সচেতন, অচেতন, আনকনসাস মানে কি অচেতন। অচেতন, হ্যাঁ, আর অচেতন। সাবকনসাস মানে হচ্ছে অবচেতন। অবচেতন। তারপর সান্ত্বনা পুরস্কার, কনসোলেশন প্রাইজ। হুম মানসিকভাবে বিপর্যস্ত, মেন্টালি ডিস্টার্বড।
মানসিকভাবে বিপর্যস্ত বলতে কি ম্যাডাম ডিস্টার্ব মানে হ্যাঁ, ডিস্টার্ব মানে বিরক্ত করা, কিন্তু মেন্টালি ডিস্টার্ব মানে হচ্ছে ওই বিপর্যস্তই। মানে আপনি মানসিকভাবে নিজেই একটা ইয়ার মধ্যে আছেন, ওটাকে মানসিক ডিস্টার্ব হিসেবে আর কি আমরা প্রকাশ করি। জি ম্যাডাম, দুইভাবে ব্যবহার করা যায় আর কি। হুম গোছালো মানুষ, ক্লামজি পারসন, হুম চালাক আচরণ, ম্যানিপুলেটিভ বিহেভিয়ার, হ্যাঁ, ম্যানিপুলেটিভ মানে হচ্ছে চালাক চতুর চালাক, যারা, তাদেরকে আমরা বলি ম্যানিপুলেটিভ। লজ্জাজনক কাজ, থেমফুল অ্যাক্ট। এখানে কিন্তু ম্যাডাম অ্যাক্ট ব্যবহার করেছে, এটা এটা ওই যে ওয়ার্ক ব্যবহার হয় নাই। শ্যাম্পুল ওয়ার্কও হবে, শ্যাম্পুল অ্যাক্টও হবে, যা খুশি তাই। জি ম্যাডাম। প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড, রাত জাগা মানুষ, নাইট আউল। নাইট আউল কাকে বলা হয় বলেন তো? ওই যে পেঁচা আউল মানে তো হ্যাঁ, পেঁচা। আউল মানে পেঁচা, সেখান থেকে আসছে নাইট আউল, মানে যারা যেগুলা মানুষ রাত জাগে রাত 2টা পর্যন্ত, তাদেরকে বলা হয় নাইট আউল। আউল জি মানে ম্যাডাম। হচ্ছে পেঁচা, কারণ পেঁচা পাখি তো রাতে সারা রাত জেগে জাগে থাকে। থাকে। জি ওদের ম্যাডাম। সাথে তুলনা করে মানুষকে বলা হয়েছে রাত পেঁচা। জাগা মানুষ, নাইট পেঁচা। হ্যাঁ, নাইট নাইট আউল। আউল। তারপর আমি সকালে মানুষ নই, আমি সকালে মানুষ নই। আই এম নট এ মর্নিং সকালে তো না, পারসন। সকালের আমি সকালের মানুষ নয় বলতে কি, আই এম নট এ মর্নিং পারসন মানে কি, আমি সকাল সকাল উঠতে পছন্দ করি না। মানে আমি সকালের সেই ওঠা মানুষটা না, ওইটা বলতে হচ্ছে আমি সকালের মানুষ নই, বুঝতে পারছেন? ওখানে র হবে আর কি, এই জন্য। হ্যাঁ, আই এম নট এ মর্নিং পারসন। এটা আমার জন্য, ইটস এটা আমার জন্য ফ্রাস্ট্রেটিং, হতাশাজনক। ইটস হতাশা। ফ্রাস্ট্রেটিং ফর মি, ইটস এটা আমার জন্য ফ্রাস্ট্রেটিং ফর মি। হতাশাজনক। হুম দ্বিধা করো না, ডোন্ট হেজিটেট। ধৈর্য হারাবে না, ডোন্ট লুজ পেশেন্ট। সর্বোচ্চ চেষ্টা করো, ট্রাই ইওর বেস্ট। হুম ম্যাডাম এইখানে ট্রাই ইওর বেস্ট মানে তুমি তো সর্বোচ্চ চেষ্টা করো, এটা বোঝাইছে। হুম হুম বা তোমরা সর্বোচ্চ চেষ্টা করো, আর ট্রাই এখানে টু হচ্ছে বেস্ট, ট্রাই টু হ্যাঁ, বেস্ট হবে না? ট্রাই টু বেস্টও হবে, কেন হবে না? ট্রাই টু বেস্ট মানেও সর্বোচ্চ চেষ্টা করা। অকারণে চিন্তা করো না, ডোন্ট ওরি আননেসেসারিলি। বলেন। নেসেসারলি, ডোন্ট ওরি আননেসেসারলি। হ্যাঁ, আননেসেসারিলি মানে হচ্ছে অকারণে, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, আননেসেসারি মানে হচ্ছে অপ্রয়োজনীয় বা অকারণ। বুঝতে পারছি? বদনাম করো না, ডোন্ট গসিপ। হ্যাঁ, গসিপ মানে হচ্ছে মানুষের সমালোচনা করা, বদনাম করা, পিছে পিছে কিছু বলা, ওই ধরনের কথাকে গসিপ বলা হয়। সে আমার নামের মানুষ, হি ইজ মাই নেমসেক। হ্যাঁ, মানে হি সেম ইজ টু মাই সেম নাম নেমসেক। তাদেরকে হ্যাঁ বলে হ্যাঁ নেমসেক। হ্যাঁ হ্যাঁ, সেটাকে নেমসেক বলা হয়। সে অনেক কথা বলে, শি টক শি টলস না শি টক্স টক্স এ লট, টক্স হি শি টক্স টক্স আ এ লট। লট। আমি সমস্যায় আছি, আই অ্যাম ইন ট্রাবল। ট্রাবল। হ্যাঁ আমি নিজে এটা করতে চাই, আই ওয়ান্ট টু ডু ইট মাই সেলফ। হুম অন্যদের নকল করো না, ডোন্ট কপি আদার্স। হুম আমি এখনো জানি না, আই স্টিল ডোন্ট নো। হুম আপনার সাথে তর্ক করা অর্থহীন, ইটস ইউজলেস টু আর্গিউ উইথ ইউ। হুম আর্গিউ মানে কি? তর্ক করা, তর্ক। তর্ক করা। আর হ্যাঁ, ইউজলেস মানে কি? ইউজলেস মানে অর্থহীন বা ভিত্তিহীন এরকম। হ্যাঁ, অযথা, অযথা যেটাকে বলি এক কথায়, ইউজলেস মানে অযথা বা অর্থহীন। আচ্ছা, তারপর এটা কেমন হলো, হোয়াই এটা ডিড কেন দিস, হলো? এটা কেন হলো, হোয়াই ডিড দিস হ্যাপেন। হ্যাঁ আমি পাগল হয়ে যাব, আই উইল হুম গো ম্যাড। হ্যাঁ, আমি পাগল হয়ে যাব, আই উইল গো ম্যাড। সুন্দর সুন্দর সেন্টেন্স গুলা না, বলেন তো? জি ম্যাডাম। খুবই চমৎকার চমৎকার এগুলো কিছু বেশি সেন্টেন্স, ব্যবহার যেগুলোর হয় আর কি, মধ্যে এগুলা আসলেই বেশি।
মানে রেগুলার ইউজ করার মতো, যে আপনি দু চারটা কথা ইংলিশে মানে ই করতে চাচ্ছেন, এক্সপোজ করতে চাচ্ছেন, এই সেন্টেন্স গুলাই যদি আপনি মনে রাখেন, এনাফ। জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসের টাইম শেষ এবং আমরা একটু হোমওয়ার্ক গুলো দেওয়ার ট্রাই করব। আর একজন করে ক্লাস নেওয়া খুবই কষ্টকর, আপনারা টিচার হলে আপনারাও বুঝতেন। সঠিক ম্যাডাম। হ্যাঁ, আমি চাই যে ক্লাসে লিস্ট ৮-১০ জন থাকবে। আসলে ক্লাসে স্টুডেন্ট যত বেশি হয় ক্লাস নিতে তত ভালো লাগে। জি ম্যাডাম, সমস্যা একদমই নেই, দুই ভালো একজন বলেছেন। স্টুডেন্ট ক্লাস করলে ভালো লাগে না। বেশি স্টুডেন্ট ক্লাস করলে স্টুডেন্টদেরও একটু আগ্রহ থাকে, টিচারদেরও আগ্রহ বেশি থাকে। সবাই সবাই বললে তো প্র্যাকটিসটাও ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, সবাই বলে প্র্যাকটিসটাও ভালো হয়। কিন্তু কি আর করার? আপনারা এখন যদি না চান, ব্যস্ত কিছু মানুষ করার ম্যাডাম, নেই। আসলে কি করবো, ব্যস্ততার ভিতরে দিয়েই যতটুকু পারি আর কি। তাও কথা। হ্যাঁ, আসলে সবাই আসলে এখানে কিছু না কিছু করেন, তো এজন্য হচ্ছে সমস্যা। জি ম্যাডাম। সবাই স্টুডেন্ট হলে কিন্তু কোনো সমস্যা হতো না। আগের ব্যাচগুলা আমার সবাই আসতো। কারণ কি? দেখা যেত সবাই ক্লাস 6 এর স্টুডেন্ট, 9 এর স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট এর স্টুডেন্ট। এদের তো কোনো অজুহাতের কোনো ইয়ে নাই। বুঝেন নাই? যে ওরা অন্য কোনো কাজে ব্যস্ত। ওদের একটাই কাজ, সেটা হচ্ছে পড়াশোনা। জি ম্যাডাম, আসলে সমস্যা হচ্ছে ম্যাডাম, ডিউটি করা লাগে এবং ডিউটি করে প্রায় 12-13 ঘন্টা ডিউটি করা লাগে। ডিউটির পরে আবার নিজের রান্না বাড়া আছে, নিজের অন্য কাজকর্ম আছে, আমি কাপড় বুঝতে ধোয়াই। পারছি আপনার বিষয়টা। আমি বুঝতে পারছি। আমিও একজন, হ্যাঁ, মানে প্রফেশনাল লাইফে কিছু করি, তো আমিও জানি যে মানে রান্না বান্না সামলায় সেই ডিউটিটা, ধরেন আমারও কিন্তু ওটা একটা ডিউটি। জি ম্যাডাম, ডিউটি, সেই কিন্তু ডিউটিটা ওটা করে সবই আমার রান্না আসলে বান্না। আমরা মনে করি রান্না বান্না করাটা খুবই সহজ, ইজিলি, কিন্তু আসলে ওটা সবচেয়ে ব্যয়বহুল এই সময়ের তো, ছেলে মানুষরা এটাকে খুব তুচ্ছ ভাবে নেয়, স্বীকার করে নেন আপনি। না ম্যাডাম, আমি বাংলাদেশে আমি ছোটবেলা থেকেই ওরকম, তো এই জন্য আমার বিষয় নিয়ে আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি কোনো এইসব কমপ্লেন করে নাই। আমি যতটুকু না পারি আমি আমার ওয়াইফকে সহযোগিতা করার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা কেমন একটু বলেন তো, আপনি সত্যি ম্যাডাম, কথা বলেন। আসলে যারা এইগুলোর সাথে ইনভলভ না তারা এই জিনিসটা বুঝবে না ম্যাডাম। এটা তো মানুষের একটা জিনিস, যে যে জিনিসে ইনভলভ থাকবে সেই জিনিসটার আর পরিস্থিতি ধরেন বুঝতে পারবে। একটা রান্না করতে গেলে কত বাসন কোসন মাজতে হয়, আপনি ভাবেন তো একবার। ম্যাডাম, বাসন মাজা তো পরের কথা, কাটাকাটি করাটাই তো সবচেয়ে বেশি হ্যাঁ, সমস্যা। অবশ্যই। কাটাকাটি প্লাস বাসন মাজা, কিন্তু আসলে যারা বুঝে না তারা আসলে বোঝার মতো লোক না। সঠিক ম্যাডাম। ঠিক আছে, নেক্সট টাইম তাহলে ক্লাস সঠিক মতো আপনারা অ্যাটেন্ড করেন। আর ইনশাআল্লাহ, এগুলো ইনশাআল্লাহ। একটু বাসায় নিজেদের মতো করে পড়বেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ম্যাডাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।